নমস্কার বন্ধুরা। এখন বেশ কয়েকদিন হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে দেখতে গেলে ম্যাক্সিমাম মনে করুন ৭ থেকে ৮ দিন ধরে কন্টিনিউ কিন্তু বৃষ্টি চলতেই আছে। বৃষ্টি থামার কোনো নাম নেই। তো এই যে প্রচণ্ড বৃষ্টিতে আমি আমার ফার্মে কিভাবে পরিচালনা করি বা ফার্মটা কিভাবে মেইনটেন্যান্স করি সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তো বন্ধুরা এই যে দেখতে যে পেয়েছেন এই যে ঘাসগুলো কাটা হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার। তো আমার এই যে একটা গুছি মানে একটা বুদা বা একটা যে কি বলে একটা জায়গাতে যে ঘাসগুলো যে হয়, তো ওই একটা গুছি যদি কাটা হয়, ওই একটা গুছিতে কিন্তু প্রচুর পরিমাণে এইসব ঘাসগুলো কিন্তু হয়। তো অনেকদিন এই ঘাসটা আমার কাটা হয়নি। কারণ আমার ঘাসের সেরকম তেমন কোনো প্রয়োজন পড়েনি। আমার পাশাপাশি যে সমস্ত যে আ জায়গাগুলো থেকে ঘাস হয়, ওই ঘাসগুলো কেটে এনে দেওয়া হয় বা আমার আরো যে রেড নেপিয়ারের যে বাগানটা যেটা আমি আপনাদের দেখিয়েছি এর আগে। তো এই রেড নেপিয়ার থেকে ঘাসগুলো কেটে দেওয়াতে আমার এই সমস্ত ঘাসগুলো তেমন একটা কাটার কোনো প্রয়োজন পড়েনি। তো আজকে ৭-৮ দিন ৯ দিন মতো কন্টিনিউ বৃষ্টি চলছে। তো আমাদের এই যে যেখানে আমি ফার্মটা বানিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছেন সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরোটাই মাটির রাস্তা। আর মাটির রাস্তা হলে বৃষ্টিকালে যে জিনিসগুলো হয় পুরো কাদায় পরিপূর্ণ হয়ে যায়। সাধারণ মানুষের যাওয়া আসা অসুবিধা। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমার ঘাসগুলো কত সবুজ তরতাজা এবং একটা গুছিতে কত পরিমাণে ঘাসগুলো হয়। তো এরই পাশে আমি কি করেছি ১ টা ২ টো করে নারকেল চারা লাগিয়ে দিয়েছি, সুপারি চারা লাগিয়ে দিয়েছি। এগুলো আগামী দিনে জানি না কিরকম সব প্রোডাকশন হবে। তো নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগানো হয়েছে। তো ঘাসগুলো একটা গুছিতে আমি কাটতেই আছি। একটা গুছিতে অনেক বড় একটা ঝাঁকার মতো হয়েছে। প্রায় নাই করেও প্রায় ১৫০ পিসের উপর মোটামুটি একটা গুছিতে আমার যে ঘাসগুলো হয়েছে। দেখতে পেয়েছেন পুরো একদম জঙ্গলের মতো। তো এটা কাটা হয়নি অনেকদিন। যার জন্য এই যে ঘাসগুলো যে আমি যে কাটছি ঘাসটা মানে কি বলে বয়স্ক হয়ে গেছে। তো যাই হোক মোটামুটি এটা আমি মেশিনে যেহেতু চপিং করব, সেই জন্য এই সমস্ত ঘাসগুলোও কুচি করে কেটে দিলে ছাগলদের খাওয়ার কিন্তু তেমন কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তারা কিন্তু ঠিকঠাকভাবে ছোট পিস হওয়াতে বেশ তৃপ্তি সহকারে কিন্তু খায়। আর এই ঘাসটা বেশ মিষ্টি। তাই ছোট থেকে বড় সমস্ত ঘাসগুলোই কিন্তু ছাগলরা কিন্তু খেতে পারে বা ছোট ছাগল থেকে বড় ছাগল অবধি সমস্ত ছাগল কিন্তু এই ঘাসগুলো তৃপ্তি সহকারে কিন্তু খেতে পারে। তো এর আগে আমি আপনাদেরকে বলেছি যে বহু খামারি আছেন যিনারা কি করেন ছাগলের খাবার বিভিন্ন সাইলেজ ফর্মে মোটামুটি স্টক করে রাখেন বা আরো অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে উনারা সেরকম পরিচালনা করে স্টক করে রাখে। তো আমার যেহেতু ছাগলের সংখ্যা কম, তাই আমার সেরকম কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু আমার যে পাশাপাশি যে ঘাসগুলো যে আছে, ওই ঘাসের উপর একদম খুব ভালোভাবে কিন্তু চলে যায় ছাগলদের। ছাগলরা কিন্তু সারাদিন ঘাস খায়, আর বিকাল বেলার দিকে একটু দানা খাবার খায় ব্যাস। তাহলেই মোটামুটি তাদের যে শরীর যতটা রিকভারি হওয়ার বা শরীরটা যতটা বেড়ে ওঠার, তারা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু বেড়ে ওঠে। এতে কিন্তু কোনো রকম কোনো তাদের অসুবিধা হয় না। আর আমার ছাগলগুলো অভ্যস্ত আছে তো অন্যান্য সময়ের চাইতে যে সমস্ত মানে সময়টা খামারিদের একটু কষ্টের সম্মুখীন হতে হয়। এক হচ্ছে যখন একদম কন্টিনিউ টানা বৃষ্টি চলবে, এক সেই সময়। আর সেকেন্ড হচ্ছে যখন প্রচন্ড পরিমাণে যখন শীত থাকবে ঘাসগুলো যখন মারা যাবে। না হলে অন্যান্য সময় খামারিদের কোনো রকম সেরকম কোনো অসুবিধার সেরকম সম্মুখীন হতে হয় না। খামারিরা বেশ বুম ভাবে চালায়। তো আমার এই দুটো সময় যে একটু অসুবিধা হয়, তো আগামীতে আর সেরকম কোনো অসুবিধা হবে না। কারণ সেরকম সিস্টেম আমি কিন্তু অবলম্বন করতে যাচ্ছি। আর কোন রকম কোনো অসুবিধার কিন্তু কোনো সম্মুখীন হতে হবে না কোনো খামারিদেরকে। তাই যাতে যাদের খাবার রাখার জায়গা আছে তো উনাদের ব্যাপারে এবং যাদের খাবার রাখার জায়গা নেই, স্টক করার জায়গা নেই, উনাদের ব্যাপারেও ধীরে ভিডিওগুলো আমি নিয়ে আসবো। যে আপনারা কিভাবে আপনাদের ছাগল খামারটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখবেন, খামারি যিনারা হবেন তো আপনাদের কিন্তু দুরন্ত এক্সপ্রেসের মতো কিন্তু থাকতে হবে। কোনো সময় ক্লান্ত হলে চলবে না বা থামলে চলবে না। কন্টিনিউ কিন্তু আপনার রুটিন বা আপনাদের যে কাজের যে একটা সিস্টেম বা নিয়ম বা কাজের যে একটা সময়, এই সময়টা যদি আপনি ফাঁকি দিয়েছেন তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা ঘাবলাতে কিন্তু পড়েছেন। অর্থাৎ সঠিক সময় তাদেরকে কিন্তু খেতে দিতে হবে। সঠিকভাবে সঠিক নিউট্রিশন কিন্তু তাদেরকে দিতে হবে। তবে গিয়ে আপনাদের খামারটা কিন্তু এগিয়ে যাবে। আর যদি এগুলো যদি কোনো কিছু না দেন বা আজকে দিলেন ১০ টার সময় খাবার, কালকে দিবেন ১২ টার সময় খাবার, পরশুদিন দিবেন ৮ টার সময় খাবার। এইরকম যদি টাইমের কোনো যদি ঠিক ঠিকানা না থাকে, এরকম যদি উল্টাপাল্টা সময় যদি আপনি খাবার দেন, তাহলে কিন্তু এদের যে কি বলে তাদের যে শরীরের যে গ্রোথটা কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে যাবে। তাই সঠিক টাইম মাফিক কিন্তু খাবার দিতে হবে। তো বন্ধুরা এই যে ঘাসগুলো যে কাটলাম, এই ঘাসগুলো দেখে হয়তো আপনারা ভাবছেন যে সামান্য কটা ঘাস। কিন্তু বন্ধুরা বললে হয়তো বিশ্বাস করবেন না। আমার মতো একজন ছেলে এই যে এইটুকুনি ঘাসকে তুলতে যথেষ্ট পরিমাণে কিন্তু শক্তি ব্যয় করতে হচ্ছে। মানে এই যে ঘাসটা এটা মিনিমাম নাই করেও হলেও কিন্তু ২৫ থেকে ৩০ কিলো খানি হবে।
এত ভারী এই ঘাসগুলো। একটা একটা গাছের যে মোটামুটি ডান্ডিটা বা একটা একটা গাছের যে কাণ্ডটা, এটা কিন্তু খুবই মোটা, আখের মতো কিন্তু হয়। আখের বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কত মোটা মোটা কিন্তু হয়। তো সবগুলোকে নিয়ে চলে এসেছি মেশিনে কুচি কুচি করে কাটার জন্য। তো মেশিনটা কিন্তু স্টার্ট করা হবে। তো বন্ধুরা দেখুন, মেশিনটা হয়েছে বলে কিন্তু সম্ভব এত মোটা মোটা ঘাসগুলোকে চপিং করা। না হলে কিন্তু কোনোদিনও সে হাত জাঁতা বা এই যে দায়ে ঘষে কাটা, তাহলে কিন্তু এইরকম বড় বড় ঘাস করা যেত না। যদি এরকমে কাটতে হয় তাহলে কিন্তু অনেক ছোট ছোট থাকাকালীন ঘাসগুলোকে কিন্তু কেটে দিতে হবে। কারণ ছোট ছোট অবস্থায় যদি আপনারা না কাটেন তাহলে কিন্তু কাটা সম্ভব নয়। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি আমার খামারে কন্টিনিউ প্রত্যেক দিনভাবে কোন রুটিন মেনে ছাগলদেরকে খাবার দেই, যার জন্য ছাগলগুলো সঠিক সময়ে সঠিকভাবে হিটে আসে এবং তাদের শরীরের যে গ্লেজটা এত সুন্দর। তো এটা মেশিনটা প্রত্যেকটা খামারের কিন্তু যিনারা প্রান্তিক পর্যায়ে বা যিনারা ক্ষুদ্র পর্যায়ে যিনারা মোটামুটি যে কোনো খামারই, মানে সে গরু ছাগল ভেড়া মোষ যাই হোক না কেন, প্রত্যেকের কিন্তু মেশিনের একটা কিন্তু প্রয়োজন আছে বলে মনে করি। তো আপনাদের যদি ছাগলের সংখ্যা কম থাকে তাহলে আপনারা হাতে কাটবেন, আর যদি একটু যদি বেশি মনে হয় বা যদি একটু পরিশ্রম বেশি হচ্ছে মনে হয় তাহলে কিন্তু আপনারা মেশিনের আশ্রয় কিন্তু নিতে পারেন। এই মেশিনগুলো কিন্তু খুবই ভালো এবং সার্ভিসও কিন্তু খুব ভালো দেয়। আর সাইজগুলো দেখতে পেয়েছেন বন্ধুরা কত, প্রায় হাফ ইঞ্চি, মানে আমি আমার যে 3টা ব্লেডের মধ্যে 2টো ব্লেড খুলে দিয়েছি, একটা ব্লেডেই কিন্তু কাজ চলছে। এই একটা ব্লেডে মোটামুটি হাফ ইঞ্চি সাইজের মতো চপিং করছে। আর এরা কিন্তু এই হাফ ইঞ্চি সাইজের যে বা হাফ ইঞ্চি চাইতে একটু ছোট সাইজের হচ্ছে, এগুলো কিন্তু খুবই তৃপ্তি সহকারে খায় বা খাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, লাস্ট অবধি ভিডিওটা দেখবেন কত সুন্দর করে এই ছাগলগুলো, এই ছোট ছোট ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কত সুন্দর করে এই সমস্ত ঘাসগুলো খায়। এত শক্ত শক্ত ঘাসগুলোকে মেশিনে কাটার ফলে একটুও কোনো কিছু বাকি দিবে না, এই শক্ত ঘাসটাও দেখবেন তারা খুব তৃপ্তি সহকারে কিন্তু খাবে। তো যাই হোক, ঘাস আমার কাটা প্রায় শেষ। এবার যেটা হচ্ছে ঘটনাটা, আমি এখানে যে এটা জুড়েছি, মানে মোটরটা যে জুড়েছি আপনাদের তো আগেও তো আমি বলেছি যে এটা আমার আমার যে ঘরে যে জল বাওয়া হতো যে মেশিনটা, ওই জল বাওয়া মোটরটা মোটামুটি আমি লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই মোটর কিন্তু লাগাতে পারেন, কারণ ড্রাই মোটর এর চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন মোটর, অনেক বেশি পাওয়ারফুল। তাই আমি মোটামুটি আমার যেহেতু ছাগলের সংখ্যা খুবই কম, তাই সামান্য মোটামুটি মেশিনটাকে রানিং করতে হয়, তাই এই মোটরটাই আমি কিন্তু এখন বর্তমানে এইরকম ব্যবস্থা করেছি। তো আগামীতে যখন ছাগল সংখ্যা প্রচুর হবে তখন কিন্তু এই মোটর চেঞ্জ করে আমাকে কিন্তু ড্রাই মোটরের কিন্তু আশ্রয় নিতে হবে, বা সেটা কিন্তু নেওয়া অ্যাকচুয়ালি উচিত। কারণ এই 3 ব্লেডের মোটরে একটু বড় মানের কিন্তু লাগাতে হবে, বা বড় মানের কিন্তু মোটর অবশ্যই কিন্তু লাগাতে হবে। এগুলো যদি লাগান তাহলে মেশিনের যে গতি, এই গতিটা কিন্তু ধীরে 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 কিন্তু এগিয়ে যাবে। তো আপনারা দেখছেন এত শক্ত শক্ত মোটা মোটা ঘাসগুলো কিন্তু কেটে কেটে বেশ কুচি কুচি করে কেটে দিচ্ছে। তো খামারি হতে হলে কিন্তু সবার আগে নিজেকে অনেকটা পরিশ্রম করতে হবে, না করলে কিন্তু কোনো রেজাল্ট সেরকম দেখতে পাবেন না। আর ছাগলগুলো জরাজীর্ণ হয়ে কিন্তু মারা যাবে যদি ঠিকঠাকভাবে যদি পুষ্টি নিউট্রিশন ঠিকঠাকভাবে যদি আপনি যদি না তাদেরকে যদি দেন। তো এইভাবে মোটামুটি চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল ফার্মের এরকম সব কাজ কন্টিনিউ করতে হয়। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলি যে ছাগল চাষ করতে হলে আগে নিজেকে কিন্তু চাকর হতে হবে, বাবু দেখালে কিন্তু হবে না। কারণ নিজেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্তভাবে কাজ করতে হবে। আর যদি কেউ মনে করে যে লেবার রেখে কাজ করবে, তাহলে লেবারের পেমেন্ট দিতে দিতে ফার্মে কিন্তু ততটা গ্রোথ হওয়ার চান্স খুবই কম। নিজের ফার্মে নিজেকে খাটতে হবে এবং নিজের ফার্মে নিজেকে মালিক না ভেবে নিজেকে কিন্তু চাকর হিসাবে কাজ করতে হবে, তাহলে ছাগল ফার্মটা কিন্তু ধীরে 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 কিন্তু এগিয়ে যাবে। তো খুবই এখন অল্প পরিসরে ছাগল আছে, তো আগামী দিনে কিন্তু সংখ্যা অনেকটা অনেকটা কিন্তু বাড়ানো হবে। তো আপনারা দেখতে পাবেন এখনও কিন্তু প্র্যাকটিক্যাল চলছে। আজকে মনে করুন 1.5 থেকে 2 বছর হতে যাচ্ছে, এখন তো প্র্যাকটিক্যাল চলছে। এবার একদম পুরো হবে কি বলে প্রান্তিক পর্যায়ে যেটা হবে, এটা এখন না হোক তো সম্ভবত নভেম্বর ডিসেম্বর থেকে স্টার্ট হবে। তো ফার্মের সামনেরটা আরও একটু বাড়ানো হবে, মাটি ফাটি ফেলে জায়গাটা আরও একটু বড় করা হবে এবং এদের খাবারের যে জায়গাগুলো সেগুলো আরও একটু বাড়িয়ে দেওয়া হবে। তো ধীরে 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 এভাবে কন্টিনিউ কিন্তু এগিয়ে যাবে। আর আপনাদের প্রত্যেককে মানে কেন্দ্র করে একটা কথা বলি যে ছাগল ফার্মে যদি কেউ মনে করে তাড়াতাড়ি সফলতার মুখ দেখবে, এইসব ঝাপ কিন্তু তাড়াতাড়ি কিন্তু কি বলে মানে বন্ধ হয়ে যাবে। লং টাইমের প্রজেক্ট,
সময় লাগবে। তাড়াহুড়ার এখানে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ তাড়াহুড়া একদম কিন্তু করা যাবে না, ধীর স্থির রেখে কিন্তু কাজ করতে হবে। আর কাজ যদি করতে পারেন এবং নিজের সঙ্গে যদি কোনো রকম চিটারি যদি না করেন, নিজে যদি সবসময় সততার সঙ্গে যদি কাজ করেন, তাহলে সময় লাগবে, কিন্তু সময় লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনাদের ফার্মের যে রেজাল্ট বা গ্রোথ, সেটা কিন্তু আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, এরকম যখন কন্টিনিউ বৃষ্টি চলে, তো বৃষ্টি আসার আগে যখন একটু শুকনো থাকে, সেই সময় আমি ঘাসগুলোকে কেটে নিই। ঘাসগুলোকে কেটে নিয়ে একটা জায়গাতে মিলিয়ে রাখি কয়েক মিনিট, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা কাছাকাছি মিলিয়ে রাখলে ঘাসের গায়ে যে জলগুলো থাকে ওই জলগুলো কিন্তু শুকনো হয়ে যায়। আর শুকনো হওয়ার পরে তারপরে কিন্তু ছাগলগুলোকে খেতে দিতে হয়। কারণ যখনই দেখবেন ঘাসের সঙ্গে জলটা লেগে থাকবে, তখন দেখবেন ছাগলগুলো কিন্তু এতটা ঘাসগুলো খেতে চাইবে না। কিন্তু যখন শুকনো টকটকে থাকবে, তো এই সময় কিন্তু তারা খুব তৃপ্তি সহকারে তারা খায়। তো আমি যেরকম করি সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা কিন্তু 1 দিন 2 দিনের নয়, এটা কিন্তু প্রত্যেক দিনের আমার রুটিনের একটা কাজ বা রুটিনের মধ্যে পড়ে এরকম চাপ কাটা দিয়ে ঘাস কাটিং করে কিন্তু তাদেরকে খেতে দিতে। আর এরকম তাদেরকে পুষ্টি সমৃদ্ধ ঘাস খেতে দেওয়ার জন্য আমার ছাগলগুলো যে কটা আছে, সে কটা ছাগলের গ্রোথ বা গেট আপ, বন্ধুরা সেটা তো আপনারা তো নিজের চোখে দেখলেন বা নিজের চোখে দেখবেন। একটু ধৈর্য ধরুন, ছাগলগুলো আমার বেরোবে। একদম সকালবেলা কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে। ছাগলগুলো একদম পুরো খালি পেটে, মানে তাদেরকে ফার্ম থেকে যখন বের করানো হবে একদম পুরো খালি পেটে একদম পুরো ভিডিও করা হচ্ছে। তো প্রথমে যেটা বেরোচ্ছে হচ্ছে হচ্ছে আমার ফার্মের দারোয়ান বা ফার্মের ডন যাকে বলা চলে। একদম সর্বপ্রথম পুরো খামারের যে কি বলে হর্তাকর্তা বা মালিক, প্রথম সে বেরুলো। তো বন্ধুরা বলবেন, আজকে কয়েকটা দিন বলা ভুল, কয়েকটা মাস কিনে নিয়ে আসছিলাম। তো এখন আমার এই লালার এখন গ্রোথ কত সুন্দর। তো পরবর্তী যে সমস্ত যে ছাগলগুলো বেরোচ্ছে, আমার দেশি ছাগল থেকে ক্রসের ফলে বাচ্চাগুলো যে এসছে, বাচ্চাগুলোর গেট আপ, তো সেটা বন্ধুরা আপনারা নিজেরা দেখুন। তো কার কি জানি না, মোটামুটি আমার মতে আমার ফার্মে দেশি থেকে যে ছাগলগুলো যে আসছে, এগুলো কিন্তু যথেষ্ট আমার মতে রেজাল্ট ভালো আসছে। কারণ আমাদের এসব সাইডে এই সমস্ত ছাগলের ডিমান্ড যথেষ্ট কিন্তু ভালো। তো খাবারে তাদের স্ট্রিকটা দেখুন, মানে কে আগে খাবে কে পরে খাবে সেই নিয়ে কোনো কথাই নেই। খাবারের জন্য বেরিয়েই একদম খাওয়া স্টার্ট। এটা চলবে একদম পুরো সন্ধ্যা হওয়া অবধি। তো বন্ধুরা দেখতে পেয়েছেন সামনে কোনো রকম চালা আমার বের করানো নেই, একদম পুরো ফাঁকা। তো বৃষ্টি হলে এই জায়গাগুলো কিন্তু ভিজে যায়, অর্থাৎ বৃষ্টিটা একটু কম হয়েছে, মাটিটা একটু শক্ত, তাহলেও কিন্তু তাদেরকে আমি বাইরে বের করে দিয়েছি, কারণ উপরের জায়গাগুলো একটু শুকনো রাখতে হবে। তো এই যে কালো বাচ্চাটা আসছে বন্ধুরা, দেখছেন কালো বাচ্চাটার গেট আপ, এটাও কিন্তু ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস, মানে মা ব্ল্যাক বেঙ্গল, বাবা হচ্ছে আমার যে এই যে ব্রিডারটা, এই ব্রিডার থেকে কিন্তু ক্রস করে বের করানো হয়েছে। আর ফার্মের নিচে দেখুন এই যে পেপার লাগানো আছে, যেটা দেখলেন একটু আগে, সেটা লাগানোর কারণ আমি এখনো নিচে ঢালাই দিতে পারিনি। তো পেপারটা এক সাইড উঠানো এক সাইডে নামানো হলে ওই পেপারের তাদের পেশাবগুলো পড়ে কিন্তু একটা সাইডে চলে যায়, ফলে নিচটা অনেকটা কিন্তু শুকনো থাকে।